জানুয়ারি 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিযোগাযোগ, পানীয় জল, সৌরশক্তি ও স্বাস্থ্য সেক্টরগুলি উন্নয়নের জন্য লাক্ষাদ্বীপে পৌঁছান এবং সেখানে সেই দ্বীপে তিনি কিছুটা ফটো শুট করান এবং হলিডের সম্পূর্ণ মজাটা নেন। তারপর তিনি সেই লাক্ষাদ্বীপের সৌন্দর্য নিয়ে তিনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন এবং যেখানে ক্যাপশন হিসাবে লিখেন যে আমাদের ভারতে এত সুন্দর সুন্দর ভ্রমণ করার জায়গা থাকতেও ভারতের ভ্রমণকারীরা কেন বিদেশে ভ্রমণ করতে যায়। আমাদের দেশে এত সুন্দর সুন্দর আইল্যান্ড, এত সুন্দর সুন্দর দৃশ্যনীয় জায়গা থাকতে বলিউড সেলিব্রিটিরা কেন বিদেশে ভ্রমণ করতে যায়। বাট সেই পোস্টটিকে নিয়ে এত বড় কন্ট্রোভার্সি বর্তমানে চলছে যে হ্যাশট্যাগ বয়কট নামে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রতিটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একরকম ট্রেন্ড চলছে। তো কি এমন কন্ট্রোভার্সি বা কি এমন ঘটনা ঘটেছে যেটাকে নিয়ে বর্তমানে এক প্রকার বিশাল ট্রেন্ড চলছে। তো আজকের এপিসোডে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের যে পোস্টটি, সেটি ছাড়ার পর মালদ্বীপের কিছু মিনিস্টার সেটা নিজের ওপর নিয়ে নেয়। এখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো দেশকে ইঙ্গিত করে বলেনি যে তোমরা ভ্রমণ করার জন্য ওই দেশে যেও না, ওই দেশের থেকে আমাদের দেশ ভালো, এরকমটা কিন্তু কোনো ক্যাপশন লিখেননি। তার সত্ত্বেও মালদ্বীপ এই বিষয়টা নিজের ঘাড়ে নেয় আর বলেন যে এই পোস্টটি সম্পূর্ণ আমাদের বিরোধিতা করার জন্য ছাড়া হয়েছে। এই নিয়ে মালদ্বীপের মন্ত্রী জাহির রামিজ একটি আপত্তিজনক পোস্ট করে যেখানে বলে পদক্ষেপটি দুর্দান্ত। সে যাই হোক, আমাদের সাথে প্রতিদ্বন্দ্ব করাটা বিভ্রান্তিকর। তারা কি আমাদের মতো সেবা দিতে পারবে? তাদের হোটেলের রুমগুলি তো সব গন্ধকর, আর এই গন্ধকর হচ্ছে তাদের সব থেকে বড় পতন। জাহির রামিজের পোস্টটি ভারতীয় জনগণের কাছে এক প্রকার অপমানজনক পোস্ট হয়ে দাঁড়ায়, যেটা আমাদের ইগোকে আঘাত করছে। তো আমরা এত সহজে ছেড়ে দেব? আর এই বিষয়টিকে কেন্দ্র করে সারা ভারত জুড়ে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ হিসেবে ট্রেন্ড করছে। আর এই হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ ট্রেন্ডটি এতটা ভাইরাল হয় যে সেখানে বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে ক্রিকেটাররা পর্যন্ত হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপের সাপোর্ট করছে। সেখানে টুইট করেছেন সলমান খান, অক্ষয় কুমার, জন ইব্রাহিম, রণবীর সিং থেকে শুরু করে সচিন টেন্ডুলকার পর্যন্ত, যার ফলে মালদ্বীপ এক প্রকার হেলে পড়ে। আর প্রধানমন্ত্রীর এই পোস্টটিতে আপত্তিজনক রিপ্লাই দেওয়ার জন্য মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মৌজু 3 জন মিনিস্টারকে সাসপেন্ড করেন, যারা এই নরেন্দ্র মোদীর পোস্টটিতে আপত্তিজনক রিপ্লাই দিয়েছিল। সাসপেন্স ব্যক্তিদের নাম ছিল মারিয়াম সিউনা, মালসা সারিফ আর ছিল মাহজুম মজিদ। আর সাথে সাথে 8000 মালদ্বীপ ভ্রমণকারী ভারতীয় তাদের টিকিট ক্যান্সেল করে দেয়। আমরা সেখানে না গিয়ে এখন আমরা যাব লাক্ষাদ্বীপ। আর এতে থেমে থাকেনি, এমনকি এই কন্ট্রোভার্সিটা এতটাই বড় হয়ে গেছে যে একদিনের ব্যবধানে 2500 ফ্লাইট টিকিট ক্যান্সেল হয়, যেটা এবার বুঝতে পারবে মালদ্বীপ সরকার তাদের অর্থনীতিতে কতটা ঘাটতি হবে। আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই, দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। তো আজকের মতো এখানে এই এপিসোডটি শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো বাই বাই, টাটা, জয় হিন্দ।